সরকারকে বেকায়দায় ফেলতে তৎপর দেশি বিদেশি চক্র। শুক্রবার সকালে চট্টগ্রামে এই মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা আ.ফ.ম. খালিদ হোসেন। হামলায় নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত করেছেন তিনি। সান্ত্বনা দিয়েছেন শোকাহত পরিবারের সদস্যদের। উপদেষ্টা বলেন, এই ঘটনায় কাউকে ছাড় দেয়া হবে না। চট্টগ্রাম থেকে এই বিষয়ে আরও খবর জানাচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া জয়। আইনজীবী বাবাকে খুঁজছে শিশুকন্যা মাসরুরা জাহান। অবুঝ শিশু জানে না এই ব্রহ্মাণ্ডে তার বাবা আর বেঁচে নেই। শোকের মাতম গোটা পরিবারে। গত মঙ্গলবার চট্টগ্রামে পুলিশ ও আইনজীবীদের সঙ্গে চিন্ময় কৃষ্ণ দাসের অনুসারীদের সংঘর্ষে নিহত হন আইনজীবী সাইফুল ইসলাম আলিফ। শুক্রবার সকালে নিহতের গ্রামের বাড়িতে যান ধর্ম উপদেষ্টা আ.ফ.ম. খালিদ হোসেন। কবর জিয়ারতের পাশাপাশি শোকাহত স্বজনদের সান্ত্বনা দেন। দোষীদের শাস্তির দাবি জানান আলিফের বাবা। উপদেষ্টা বলেন, হত্যায় জড়িতরা ছাড় পাবে না। কোনো ধরনের গুজবে কান না দেওয়ার আহ্বান জানান তিনি। আমরা সরকারের পক্ষ থেকে স্পষ্ট করে বলতে চাই, অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের যারা হত্যাকারী তাদের আইনের আওতায় এনে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। বিচার নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন গণশিক্ষা উপদেষ্টাও। অনেকেই ধরা পড়েছেন সাসপেক্টেড যারা, সুতরাং আমরা সরকারের পক্ষ থেকে কঠোর যে এই বিষয়টা একটা সুষ্ঠু তদন্ত হয়ে সুষ্ঠু বিচার হবে এবং উপযুক্ত শাস্তি পাবে। হত্যাকাণ্ডের ঘটনায় ভিডিও ফুটেজ দেখে 7 হামলাকারীকে শনাক্ত করেছে পুলিশ। তাদের সহ হত্যা মামলায় এই পর্যন্ত গ্রেপ্তার 35 জন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।